শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া। আর এখানে এসে যেন একটা আলাদা শান্তি আমি অনুভব করতে পারছি। যে রত্নটি দেখছেন এটি কিন্তু গৌড়ীয় মঠের যেরকম রত্ন হয় ঠিক তেমনই। মন্দিরে প্রবেশ করার আগে পড়বে বিশাল বড় একটি প্রবেশদ্বার। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে অবস্থিত এক অপূর্ব শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা জানিয়ে দিই, এই অপূর্ব মন্দিরের খোঁজ আমাকে দিয়েছেন রানাঘাটের বাসিন্দা শ্রী আশিস ধর মহাশয়। তো আশিসবাবু, আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্দিরের খোঁজ আমাকে দেওয়ার জন্য। মন্দিরটি কোথায় আছে, কিভাবে এই মন্দিরে যাবেন, মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য শেয়ার করেছি এই ভিডিওতে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। তো চলুন রওনা দেওয়া যাক অপূর্ব এই শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে। আজকের গন্তব্যস্থল রানাঘাট জংশনের পরের স্টেশন কালীনারায়ণপুর জংশন। কালীনারায়ণপুর জংশন কি করে আসবেন? শিয়ালদহ থেকে আপনাদের ধরতে হবে শান্তিপুর লোকাল বা কৃষ্ণনগর লোকাল, ধরে নামতে হবে কালীনারায়ণপুর জংশন। তো চলুন কালীনারায়ণপুর নেবে বাকি কথা হচ্ছে, চলুন। বর্তমানে এসে উপস্থিত হয়েছি কালীনারায়ণপুর জংশন। রানাঘাটের ঠিক পরের স্টেশন হলো কালীনারায়ণপুর। 5 থেকে 6 মিনিট সময় লাগে। আর এই স্টেশনের আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য একেবারে অনবদ্য। তো কালীনারায়ণপুর জংশনে নেবে আপনাদের কোথা দিয়ে বেরোতে হবে, কোথা দিয়ে অটো ধরতে হবে বা টোটো ধরতে হবে, সে সব কিছু চলুন দেখিয়ে দিচ্ছি। তো কালীনারায়ণপুর জংশনে নেবে আপনাদের আসতে হবে 2 বা 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা হলো 2, এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। তার ঠিক মাঝখানে রয়েছে সাবওয়ে। এই সাবওয়ে দিয়ে আপনাদের বের হতে হবে, চলুন। এই যে এটা হলো সাবওয়ের এক্সিট পয়েন্ট। এক্সিট পয়েন্ট দিয়ে বেরিয়ে ডান দিকে যদি তাকান তাহলে পড়বে টোটো স্ট্যান্ড। এই যে বের হলাম, বেরিয়ে ডান দিকেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই যে এই জায়গাটা একবার দেখুন, বাইরে এত রোদ্দুর কিন্তু এই এলাকায় রোদের আলো হার্ডলি প্রবেশ করছে, কারণ এত গাছপালা। আর যাওয়ার পথে এখানে পড়লো একটি মন্দিরও। এই যে বেশ লাল রঙের মন্দির। চলুন সামনের দিকে এগিয়ে যাই। আর বলে রাখি, আমি কিন্তু হাঁটা পথেই যাচ্ছি, কারণ আপনারা সকলেই জানেন যে এরকম গ্রামে গঞ্জে যখন কোনো মন্দির হয় তখন আমি হেঁটেই যাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে। আপনারা এটা করবেন না, কারণ স্টেশন থেকে মন্দির অনেকটাই দূর, প্রায় 2 কিলোমিটার দূরত্ব। আপনারা টোটো নিয়ে নেবেন আর প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমার ভিডিও দেখে অনুভব বা উপভোগ করে নিন। তো অবশেষে এসে উপস্থিত হলাম আজকের গন্তব্যে। প্রথমেই বলি, এই মন্দিরটি যে এলাকায় অবস্থিত সেই এলাকার নাম হলো কালীনারায়ণপুরের গোবিন্দপুর। তো যখন টোটোতে উঠবেন তখন টোটোদাদাকে বলে দেবেন যে গোবিন্দপুর রাধাকৃষ্ণ মন্দিরে যাবেন। তো আমার সামনেই মন্দিরটি আছে, চলুন দেখিয়ে দিচ্ছি।
তো বর্তমানে দাঁড়িয়ে আছি গোবিন্দপুর রাধাকৃষ্ণ মন্দিরের একদম সামনে। মন্দিরে প্রবেশ করার আগে পড়বে বিশাল বড় একটি প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারটি 3টি রত্ন বিশিষ্ট আর খুব সুন্দর কারুকার্য বিশিষ্ট। 3টি রত্নের একদম শীর্ষে রয়েছে 3টি শিখর, একদম উপরে রয়েছে কলস, আর কলসের উপরে রয়েছে নীলাচক্রের মতন দেখতে চক্র বিশেষ, আর তার নিচে 3টি রত্নের উপরে মহাদেবের মুখশ্রী তৈরি করা। তার নিচে প্রধান যে রত্ন, সেখানে ধ্যানমগ্ন অবস্থায় রত মহাদেবের একটি মূর্তি গড়া রয়েছে, এবং তারও নিচে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মূর্তি। এই মূর্তির দুপাশে এই 2টি রত্নের নিচে রয়েছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তি। আচ্ছা, এটা তো ছিল মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারের ঠিক পিছনেই রয়েছে মূল মন্দির, আর মূল মন্দিরটাও কিন্তু দেখতে অপূর্ব। এই দেখুন, জাস্ট অপূর্ব। একদম সামনে রয়েছে প্রধান রত্ন, এর ঠিক নিচেই আছে গর্ভগৃহ, আর প্রধান রত্নের দুপাশে আছেন শ্রী শ্রী গৌর নিতাই। ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে বিকেল 4টে। মন্দিরের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে। এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভিতরেই আছি, তো চলুন মন্দিরের যে সৌন্দর্য সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। হরি হরি তব নাম গাই, প্রেমের সাগরে ডুব দিতাই, তোমার কৃপায় জলুকা। তো মন্দিরের উঠোন চত্বরে আমি দাঁড়িয়ে আছি, আর এখানে এসে যেন একটা আলাদা শান্তি আমি অনুভব করতে পারছি। চলুন এক এক করে সবকিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। সামনেই রয়েছে অপূর্ব একটি মন্দির, আর মন্দিরের সামনে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে উঠোন চত্বর। এই উঠোন চত্বরে একদম ডান দিকে রয়েছে একটি তুলসী বেদি, শ্বেত পাথরে বাঁধানো তুলসী বেদি, আর সেই তুলসী বেদিতে লেখা আছে হরে কৃষ্ণ লেখা আছে। আর তার সাথে এখানে কিছু ফুল গাছও আছে। এই দেখুন, এখানে পদ্ম ফুলের গাছ রয়েছে, গাঁদা ফুলের গাছ রয়েছে সারিবদ্ধভাবে। বাঁদিকে যদি দেখেন তাহলে এখানে বসার জন্য জায়গা আছে, সেই বসার জায়গাটাও টাইলস দিয়ে বাঁধানো রয়েছে। এদিকে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। মনের মন্দিরে শান্তির পালো, তোমার দয়া যেন নদীর প্রবাহ, মোর সকল। মন্দিরের সামনে আছে নাট মন্দির, আমি বাইরে থেকেই আপনাদের দেখিয়েছি। আর এই নাট মন্দির অসংখ্য এরকম খিলান বিশিষ্ট দুয়ার দ্বারা গঠিত। আর এই যে পিলারগুলি রয়েছে, পিলারের গায়ে আপনি লক্ষ্য করলে দেখবেন অনেকটা টেরাকোটার যেরকম কাজ হয় সেরকম কাজে বা কারুকার্যে সৌন্দর্যায়ন করা হয়েছে। এবার চলুন নাট মন্দিরের ভিতরে প্রবেশ করি। নাট মন্দিরে কিন্তু নাট মন্দিরটা কিন্তু বেশ বড়। সামনেই রয়েছে মূল গর্ভগৃহ, আর সেখানে বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ। তারও আগে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। যদি এই নাট মন্দিরের উপরের দিকে তাকান তাহলে আপনাদের চোখে পড়বে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে নগর সংকীর্তন, সেই ছোট ছোট মূর্তি খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে। দেখুন, এটা কিন্তু শুধু এক জায়গায় নয়, নাট মন্দিরটা যতটা বড় ততটা অংশ জুড়ে এই ছোট ছোট মূর্তি গড়া হয়েছে, আর দেখতে অপূর্ব লাগছে। তোমার গুণে ভরা হৃদয় পূর্ণ, তোমার ছায়ায় পাই মুক্তির ধরন, হরি হরি তব নাম। তো এখন আমি আছি নাট মন্দিরে, সামনেই রয়েছে অপূর্ব গর্ভগৃহ। দেব দর্শন আপনাদের করাবো, কিন্তু তারও আগে চলুন মন্দিরের উপরে ওঠা যাক, কারণ চূড়াটায় খুব সুন্দর কারুকার্য করা, সেটাও আপনাদের দেখিয়ে দিই। এই যে সামনেই রয়েছে মূল মন্দিরের গর্ভগৃহ, তার পাশে এখানে একটা কক্ষ রয়েছে বা ঘর রয়েছে, আর ঘরের দেওয়ালে ভগবান বিষ্ণুর যে অনন্ত সজ্জার দৃশ্য সেটি খুব সুন্দরভাবে দেওয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, এক পাশের দেওয়ালে যেমন দেখলেন যে ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার দৃশ্য, তেমনি এই গর্ভগৃহের বাঁ পাশে রয়েছে আরেকটি কক্ষ। সেই কক্ষে সামনের দেওয়ালে রয়েছেন
বাবা লোকনাথ দেবের অপূর্ব একটি বিগ্রহ। বা এবার এই গর্ভগৃহের পাশে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আপনাদের যেতে হবে মন্দিরের ছাদে। চলুন যাওয়া যাক। এই যে শ্বেত পাথর দ্বারা বাঁধানো এই সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়ে আমি চলে আসলাম মন্দিরের যে নাট মন্দির তার ছাদে। এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে মন্দিরের যে চূড়াটি আছে সেটি দর্শন করা যাবে। তোমার কৃপায় জলক আলো, মনের মন্দিরে শান্তির বাণী। তো আমি এতক্ষণ ছিলাম নিচে, মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে নাট মন্দিরের সমস্ত সৌন্দর্য আপনাদের দেখিয়েছি। এখন চলে এসেছি ছাদে, আর এখান থেকে মূল যে রত্নটি আছে সেটি একবার দেখুন। প্রথমেই বলি, এই যে রত্নটি দেখছেন এটি কিন্তু গৌড়ীয় মঠের যেরকম রত্ন হয় ঠিক তেমনই। আর এই রত্নের গায়ে খুব সুন্দর কারুকার্য তো আছে, সেটা তো অবশ্যই। তার সাথে তৈরি করা হয়েছে দেবদেবীর মূর্তি। যেমন একদম মাঝখানে রয়েছেন ভগবান বিষ্ণু, এই দেখুন ভগবান বিষ্ণু আছেন। আর এইদিকে যদি তাকান তাহলে চোখে পড়বে মহেশ্বর, এই যে। আর এপাশে আছেন ভগবান ব্রহ্মা, এই দেখুন। শুধু তাই নয়, এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো আছেনই, একটু যদি পিছন দিকে যাই, এই দেখুন, এই যদি পিছন দিকে আসি তাহলে এখানেও কিন্তু তৈরি করা হয়েছে আরেকজনের মূর্তি, যিনি হলেন শ্রীকৃষ্ণ। এই যে এই টোটাল রত্ন জুড়েই এরকম মূর্তি তৈরি করা হয়েছে, আর তার নিচে এরকম ছোট ছোট লাইটও দেওয়া আছে। এই রত্নের দুপাশে বিরাজ করছেন শ্রী শ্রী গৌর নিতাই, এই দেখুন একবার জুম করছি। একদিকে রয়েছে শ্রী গৌর এবং আরেকদিকে রয়েছেন শ্রী নিতাই। এবার সেই মুহূর্ত, যে মুহূর্তটা সত্যি অবিস্মরণীয়, কারণ প্রবেশ করতে চলেছি অপূর্ব এই মন্দিরের গর্ভগৃহের একদম সামনে। এক মাতাজি আছেন, তিনি প্রবেশদ্বার খুলে দিয়েছেন। এবার আপনাদের দর্শন করাবো অপূর্ব শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। চলুন। সহজ আনন্দ বাজার, সহজ নজর গর্ভগৃহকে ঘিরে একটা ছোট এরকম প্যাসেজ আছে, যাতে ভক্তবৃন্দ পরিক্রম করতে পারেন এই গর্ভগৃহকে ঘিরে। চলুন আপনাদের দেখিয়ে দিই। এটি হলো গর্ভগৃহ। এ পাশে দেখতে পাচ্ছেন আছে শ্রীকৃষ্ণের একটি মূর্তি, তার পাশে আছেন গৌর নিতাই, আর তার মাঝখানে মাঝখানে বিভিন্ন পৌরাণিক কাহিনী খুব সুন্দরভাবে ভাস্কর্যের মাধ্যমে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। এই দৃশ্যটি দেখছেন মহাভারতের দৃশ্য, যেখানে সারথি ছিলেন শ্রীকৃষ্ণ এবং পিছনে বসেছিলেন অর্জুন। মূর্তিগুলির নিচে রয়েছে ছোট ছোট এরকম লাল এবং নীল রঙের লাইট। এই পাশে যদি আসি তাহলে দেখতে পারবেন যে অর্জুনকে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, সেই মুহূর্তটি খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এই যে অপূর্ব। দেখতে পাবেন শ্রীকৃষ্ণের রাসলীলা বা ঝুলন যাত্রা, ঝুলন যাত্রা দেখতে পারবেন। এই যে দুপাশে রয়েছে সখীরা, আর এ পাশে আছেন শ্রীকৃষ্ণ, এই যে। আর একদম শেষে আছেন ভগবান শ্রীকৃষ্ণের পিতা অর্থাৎ বাসুদেব, যিনি শ্রীকৃষ্ণকে মাথায় তুলে যমুনা নদী পার হয়েছিলেন। দেখুন অপূর্ব অপূর্ব। এখানে শুধু ভাস্কর্য নির্মাণ করা হয়েছে শুধু তাই নয়, গর্ভগৃহের বাইরের দিকে যদি উপরের দিকে তাকান তাহলে শ্রীকৃষ্ণ সম্পর্কিত বিভিন্ন কাহিনী, পৌরাণিক কাহিনী বা শ্রীকৃষ্ণের চিত্র খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। যেমন গর্ভগৃহের উপরের দিকে আছেন পঞ্চতত্ত্বের বিগ্রহ চিত্র, দেখুন। আর তাদের দুপাশে আছেন গৌর নিতাই। এবার চলুন গর্ভগৃহে থাকা বিগ্রহ দর্শন করা যাক। সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যার। তো বর্তমানে দাঁড়িয়ে আছি গর্ভগৃহের একদম সামনে। আমার সামনেই রয়েছে কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত শ্রীকৃষ্ণের বিগ্রহ এবং তার পাশে আছেন শ্রী রাধিকা। অপূর্ব সুন্দর বেশভূষায় তারা কিন্তু সজ্জিত। রাধিকার পরনে আছে লাল পেড়ে সাদা শাড়ি, আর শ্রীকৃষ্ণ পরিধান করে আছেন
হলুদ পেড়ে লাল ধুতি, তার সাথে সবুজ রঙও রয়েছে, হাতে রয়েছে তার বাঁশি, আর মাথায় রয়েছে অপূর্ব অনবদ্য নীল বর্ণের একটি পাগড়ি এবং একটি মুকুটও রয়েছে, ঠিক আছে, ফুল দিয়ে সাজানো রয়েছে পুরো পাগড়িটা। তার সামনে যদি তাকান তাহলে বিরাজ করছে অষ্টধাতু দ্বারা নির্মিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ। তার দুপাশে আছেন অষ্টধাতু দ্বারা নির্মিত শ্রী শ্রী গৌরনিতাই এবং তারও সামনে আছেন গোপাল ঠাকুরের দুটি বিগ্রহ। এক পাশে আছে দেখতে পাচ্ছেন মায়াপুরের সেই পঞ্চতত্ত্বের বিগ্রহ চিত্র, তার সামনে আছেন গুরু পরম্পরা। আর এভাবে কিন্তু অনেক চিত্র এখানে সাজানো, অপূর্ব লাগছে। আর সত্যি আমার শ্রী শ্রী রাধাকৃষ্ণের যে মুখশ্রী সেটি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এতটাই সুন্দর। ঠিক আছে, দেখুন। চৌঠা মে 2022 সালে এখানে উৎসব বলতে আমাদের যেদিনকে থেকে মানে ওই প্রতিষ্ঠান হয়েছে ওইটা প্রতি বছরে বার্ষিক অনুষ্ঠান হয়। আর তাছাড়া আপনার জন্মাষ্টমী, তারপর যত মানে রাধাকৃষ্ণ যতটা যা নিয়ম সেরকম করা সেগুলো আমাদের হয় অনুষ্ঠান। এখানে ব্যবস্থা অবশ্যই আছে, কিন্তু এখনো না আমরা পেরে উঠতে পারি, মানে ঘর বাড়ি করছি, ওটা করলে চালু করবে। এবার যে ভগবানের যে যা দিয়ে যায়, যে যার হ্যাঁ আপনার প্রসাদে যে যা ভগবানের নামে দেয় দিয়ে যায়, কোনো অসুবিধা মানে একটু জানালে সুবিধা হয়, ভালো হয়, না জানালে একদিন হয়ে যায়। ফোন নম্বর 9322997021। সকাল ভোর 5টা থেকে মঙ্গল আরতি, তুলসী আরতি, নিঃসঙ্গত আরতি হয়ে যায়, হওয়ার পরে বাল্য ভোগ হয়, হওয়ার পরে বন্ধ হয়ে যায়, তারপরে আবার খানি পরে খোলার পরে 9টার সময় ভোগ হয়, তারপরে 12টায় অন্য ভোগের হয়ে ভোগ মানে 12টায় 12:30 মধ্যে বন্ধ হয়ে যায়, হয়ে 4টে খোলে। হ্যাঁ হ্যাঁ, রাত্রি নিবাস হচ্ছেই, কাজ চালু মানে হয়ে গিয়েছে মোটামুটি। হ্যাঁ, যে নেবে ওটা কাজ হয়ে গেলে সেটাও থাকতে পারবে। আচ্ছা, তো কেমন লাগলো অপূর্ব এই রাধাকৃষ্ণের মন্দিরটি? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আশীর্বাদ অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো মন্দিরের ভিডিওতে। আন্টিল দিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।